মায়ের ঋণ আমরা শোধ করব কোন জায়গা থেকে করব, কোন দিক থেকে করব? পৃথিবীর এমন কিচ্ছুই আল্লাহ বানায় নাই যেটা দিয়ে মায়ের ঋণ শোধ করা যাবে। এজন্য নবীও মাকে বড় ভালোবাসতেন। তিনি একদিকে বাবাকে যেমন হারিয়েছিলেন, আরেকদিকে মায়ের আদরটা যখন পাবে, অসহায় মা, টাকা ছিল না, পয়সা ছিল না, মুহাম্মদকে কিভাবে দুধ খাওয়াবে, মুহাম্মদকে কিভাবে লালন করবে, দিয়ে দিয়েছিলেন মা হালিমার কাছে। তারপরও নিজের বুকে রাখতে পারে নাই অসহায়ের কারণে, দরিদ্রতার কারণে। তারপরও যখন ফিরে আসলো, ফিরে আসার পরে যখন আব্দুল্লাহর মায়ের দুনু আদর যখন তিনি পাবে, তখনই তার মাও আল্লাহর নবীর থেকে বিদায় নিয়েছিল। এজন্য নবী বলতেন, কাশ যদি আমার মা বেঁচে থাকতো, আর আমি যদি ফরজ নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছি, আর আমার মা যদি পিছন থেকে ডাক দিত, ও মুহাম্মদ, আল্লাহর নবী বলতে আমি নামাজটা ছেড়ে পিছনের দিকে তাকিয়ে বলতাম, ও মা, তোমার সন্তান তোমার বুকে হাজির। এর নামই তো মা। এজন্য ভাই, আজকে এই সন্তান জানে সে কি হারিয়েছে। আজকে ওই মানুষটা বিদায় নিয়েছে যে রাত জেগে তার জন্য দোয়া করতো। আজকে ওই মানুষটা